আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। বাংলাদেশের সব সমস্যার মূল কারণ ইনসাফের অভাব উল্লেখ করে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 10 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে দেশে ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। বৃহস্পতিবার ঢাকা 15 আসনে জামাতের আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে মানুষ আর ভোট ডাকাত ও ফ্যাসিবাদের ছায়াও দেখতে চায় না। সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ঋণ খেলাফিদের নির্বাচনে নামিয়ে এখন ক্ষমতায় যেতে ফ্যামিলি কার্ডের লোভ দেখাচ্ছে একটি দল। আপেল শাহরিয়ারের রিপোর্ট। প্রধানমন্ত্রী হবেন ডক্টর শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী জনসভায় লোকে লোকারণ্য মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ। সন্ত্রাসমুক্ত হবে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন। জনসভায় উপস্থিত ছিলেন ঢাকা 14-12 সহ আশপাশের কয়েকটি আসনের প্রার্থীরা। কিছু সংখ্যক লোক তাদের দলের নেতা কর্মীদের একমাত্র কাজ হলো শহরে গ্রামে চাঁদাবাজি করা। উপরে তাদের খোলসটা হলো রাজনৈতিক, কিন্তু ভিতরে তারা বহু জায়গায় এই চাঁদাবাজি করে বেড়াচ্ছে। বাংলাদেশ মানুষ হাঁপিয়ে উঠেছে পুরনো রাজনীতিতে, তারা হাঁপিয়ে উঠেছে পেশি শক্তির প্রভাব, তারা হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাবে, তারা হাঁপিয়ে উঠেছে দুর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতায়নে। তারা দেখতে চায় নতুন নেতৃত্ব। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্ল্যাট দেওয়ার কথা বলে বস্তিবাসীদের উচ্ছেদে পরিকল্পনা করছে একটি রাজনৈতিক দল। একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। আমরা তো সেই লুটেরাদের বিরুদ্ধেই গণ অভ্যুত্থান করেছি। পরে নতুন কোন লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দিব না। বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় যেতে দিবে না। বস্তিবাসী চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে, তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে। দেশে নতুন করে ফেসিবাদের উত্থান ঠেকাতে দাঁড়িপাল্লায় ভোট চান জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা, মা বোন থেকে শুরু করে ভাই বা ভাতিজা সবাই সকলের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে, মাঠে এসেছে। নির্বাচনী মাঠে 10 দলীয় সমঝোতার জোট। ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না। আমরা বলেছি ইনসাফ প্রত্যেকের জন্য জাতি, ধর্ম, দল নির্বিশেষে নিশ্চিত করা হবে। ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না। নারী পুরুষ সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামাতের আমির। ফেসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি, মেহেরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না। কিন্তু এখনো দিচ্ছেন। আমরা দেখতে চাই এগুলো বন্ধ হচ্ছে। যদি বন্ধ না হয় তাহলে আগামী 12 তারিখ জনগণ গণভোটে হা বলবে ইনশাআল্লাহ। তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম। সমাবেশে ঢাকার 10 দলের মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা 7 আসনে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী হাজী এনায়েত উল্লাহ নির্বাচনী প্রচারণার কাছ থেকে দেশীয় অস্ত্র সহ 2 জনকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের চকবাজার থানায় হস্তান্তর করা হয়। জামাত প্রার্থী হাজী এনায়েত উল্লাহ অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলার চেষ্টা চালিয়েছে আটককৃতরা। তিনি বলেন, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। এদিকে 2 জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে জানিয়ে চকবাজার থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, তারা খতিয়ে দেখছেন। টি-20 বিশ্বকাপের ভেন্যু বিতর্ক প্রসঙ্গ।
আইসিসি দাবি মানেনি, তাই ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলতে যাওয়ার পুরনো সিদ্ধান্তে অটল থাকল বাংলাদেশ সরকার। ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টে বাংলাদেশ এখন শুধুই দর্শক। নিরাপত্তার শঙ্কায় বিশ্বকাপে না যাওয়ার এই সিদ্ধান্ত বলছেন ক্রীড়া উপদেষ্টা। মমিনুর রিপনের রিপোর্ট। যাদের জন্য এই খেলা, সেই ক্রিকেটারদের সংকট শুরুর 3 সপ্তাহ পর ডেকে নেওয়া হয় আলোচনার জন্য। সেই আলোচনার বিষয়বস্তু ও মীমাংসা আগেই ঠিক করা ছিল। নিরাপত্তার শঙ্কার সুনির্দিষ্ট অভিযোগের পরও আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন না মানায় একদিনের ডেডলাইনের মধ্যে তাই পুরনো পথে হেঁটেছে সরকার। আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কি না সেটা সরকার বিবেচনা করে দেখে, এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই। আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে, এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। যদিও এখনো অসম্ভব এক আশা করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ডেডলাইন পার হওয়ার পর সেই আশার ভিত্তি কি, তার উত্তর অবশ্য জানা নেই। যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না বা বাংলাদেশকে একটা আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে, তারপরে আমরা সর্বস্ব চেষ্টা করে যাব। যেখানে আগেও বলছিলাম যে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। 36-এ ইন্ডিয়া অলিম্পিক বিট করছে, কমনওয়েলথ গেমস তারা বিট করছে, সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না। আইসিসির পূর্ণ সদস্য হওয়ার 26 বছর পর এবারই প্রথম কোনো বৈশ্বিক আসরে অংশ নিচ্ছে না বাংলাদেশ। এটা নতুন ইতিহাস না দেশের ক্রিকেটের মোড় ঘুরে দেওয়ার দিন, সেই প্রশ্ন তোলা থাকলো সময়ের হাতে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নন, তিনি বাংলাদেশের সম্পদ। দেশের যে কোনো বিপদ দুর্যোগে তিনি মানুষের সঙ্গে থাকতেন। সাভারে বিএনপির শোক সমাবেশ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। দোয়া মাহফিলের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন ঢাকা 19 আসনের বিএনপি প্রার্থী ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকে সারা দেশে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম 11 আসনের বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার সকালে নগরীর কদমতলী বাস স্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু করেন। উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চান তিনি। জনগণ নির্ধারণ করবে বাংলাদেশ কোন দিকে যাবে, তার মালিকানা হবে ভোটের মাধ্যমে, তার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে। যেই সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, তাদের প্রত্যাশা পূরণ করবে, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটা পূরণ করবে। কক্সবাজার 1 আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়ার কোনাখালী ইউনিয়নের লতাবুনিয়া, মৌলভীপাড়া, শিকদারপাড়ায় গণসংযোগ করেছেন। আর রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজার থেকে পরিচ্ছন্ন কার্যক্রম দিয়ে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম 7 আসনের বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী। কুমিল্লার 14 গ্রামে নির্বাচনী গণসংযোগ করেছেন জামাতের প্রার্থী ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন, নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ আবার চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজদের দখলে যাবে নাকি একটি নতুন বাংলাদেশের পথে এগোবে। আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দখলে যাবে, দখলদারদের দখলে যাবে, দুর্নীতিবাজদের দখলে যাবে, সন্ত্রাসীদের দখলে যাবে। কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সমর্থনে গণসংযোগ করেছে 10 দলীয় জোটের কর্মী সমর্থকরা। বরিশাল 5 আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী
সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী গণসংযোগ চালিয়েছেন। রংপুরে জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেন 10 দলীয় জোটের কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করেছেন। এ সময় তিনি শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানান। হুসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত করে গণসংযোগ শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। নাটোর সদরে গণসংযোগ করেন 2 আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শহরের বিভিন্ন স্থানে প্রচারণা করেছেন জামাতের প্রার্থী ইউনুস আলী। নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বাবা মায়ের কবর জিয়ারত করে গণসংযোগ করেছে রাজবাড়ী 1 আসনের বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন বাগেরহাট 3 আসনের বিএনপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এছাড়া মানিকগঞ্জ, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিরাজগঞ্জ সহ সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।